আসসালামু আলাইকুম। চমৎকার একটা বই নিয়ে আজকে কথা বলবো। বইটা পড়ে আমার এত ভালো লেগেছে, আমার আফসোস হচ্ছিল যে এই বইটা আমি এতদিন পরে কেন পড়লাম। বইটা লিখেছেন সৈয়দ আলী হাসান। মূলত এটি তার আত্মজীবনীমূলক উপন্যাস। আপনারা অনেকেই হয়তো বুঝে ফেলেছেন যে আমি কোন বই নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা হচ্ছে জীবনের শিলান্যাস, সৈয়দ আলী হাসানের লেখা। বইটা প্রকাশিত হয়েছে বাড কমপ্লিট কমপ্রিন্ট অ্যান্ড পাবলিকেশনস থেকে। বইটা আমি গত বইমেলার সময় কিনেছিলাম, কিন্তু পড়া হয়নি এতদিন। কিন্তু এখন পড়ে আমার আসলে আফসোস হচ্ছে যে কেন আমি এই বইটা এতদিন পড়লাম না। বইটা মানে আত্মজীবনীমূলক উপন্যাস ভালো লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই উপন্যাসগুলোতে সেই সময়কার ইতিহাসটা খুব সুন্দরভাবে উঠে আসে। অর্থাৎ আমি আত্মজীবনীমূলক বইতে লেখক সম্পর্কে যেরকম জানতে পারছি, পাশাপাশি লেখক যে সময়ে বসবাস করতেন ওই সময়ের সামাজিক অবস্থা কিরকম ছিল, সাংস্কৃতিক অবস্থা কিরকম ছিল, ধর্মীয় অবস্থা কিরকম ছিল, সবকিছুর একটা সুন্দর চিত্র কিন্তু উঠে আসে আত্মজীবনীমূলক উপন্যাসগুলোতে। তো সৈয়দ আলী হাসানের জীবনের শিলান্যাস এই বইটাও এর ব্যতিক্রম নয়। এখানেও হচ্ছে লেখকের ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ের পাশাপাশি ওই সময়ের বাংলার সামাজিক সাংস্কৃতিক যে অবস্থাটা ছিল সেগুলো খুব সুন্দরভাবে উঠে এসেছে এই বইটায়। আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে যে আমাদের এই বাংলাদেশে ধর্ম এবং সংস্কৃতির যে একটা দ্বন্দ্ব, যে একটা সংঘাত, লেখক সেই সংঘাতময় অবস্থানের বিপরীতে ধর্ম আর সংস্কৃতির মধ্যে যে একটা সম্প্রীতির মেলবন্ধন করা সম্ভব, লেখক এই জিনিসটা খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। এবং তিনি এই বইয়ে এমন কিছু বিখ্যাত মানুষের উদাহরণ দিয়েছেন যারা অসাম্প্রদায়িক মন মানসিকতা লালন করতেন এবং যারা খুব সুন্দরভাবে ধর্মও পালন করতেন, আবার সংস্কৃতির সাথেও তাদের কোনো সংঘাত ছিল না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা, এবং এরকম আরো অনেক। এবং এই বইটা পড়লে এই যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বললাম, এরকম আরো কিছু বিখ্যাত মানুষের কথা এই বইটাতে আছে, যেমন শাহেদ সোহরাওয়ার্দী আছেন, সুফিয়া কামাল আছেন, জি.সি. দেব, এরকম জ্যোতির্ময় গুহু ঠাকুরতা, এনাদের মতো চমৎকার কিছু মানুষ, তাদের যে উদার চিন্তা ভাবনা, আহ উদার দৃষ্টিভঙ্গি, সেই সব দৃষ্টিভঙ্গি থেকে লেখক এই ধর্ম এবং সংস্কৃতির সংকটটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ওনার নিজস্ব মতবাদ, ওনার পারিবারিক যে পরিবেশে উনি বড় হয়েছেন, যে আবহে বড় হয়েছেন, সেই আবহের প্রেক্ষাপটে মানে মূল কথা হচ্ছে ওনার খুব সুন্দর একটা চেষ্টা ছিল যে আমাদের বাংলাদেশের ধর্ম আর সম্প্রীতির মধ্যে যদি আমরা একটা ব্যালেন্স রাখতে পারি, ব্যাপারটা যে খারাপ হয় না, এটা একটা সুন্দর উদাহরণ হতে পারে। এই জিনিসটাই উনি বারবার আলোচনা করার বা বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। আমার খুব ভালো লাগছিল তার এই ব্যাখ্যাগুলো করতে। আসলে এক্সট্রিম জিনিস, এক্সট্রিমিস্ট হওয়াটা এটা মনে হয় খুব ভালো কিছু না। আমরা যদি সব জায়গাতে একটা আহ সহান কি বলে এটাকে সহনশীল সহনশীল আচরণ করতে পারি, তাহলে ধর্ম বলেন, সংস্কৃতি চর্চা বলেন, সবকিছু আমাদের জন্য সহজ হয়ে যায়। শালীন সুন্দরভাবে অনেক কিছু হ্যান্ডেল করা সম্ভব। তো এই জিনিসটার কারণে বইটা খুব ভালো লেগেছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা এই বইটা পড়ে বা এই বইটা পড়ার উপকারিতা আমি বলবো, সেটা হচ্ছে আহ এই অখণ্ড ভারতবর্ষ থেকে পাকিস্তান কেন আলাদা হলো এবং পাকিস্তান থেকে বাংলাদেশ কেন আলাদা হতে বাধ্য হলো, সেই বিষয়গুলো উনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো এখানে যতটা না রাজনৈতিক কারণগুলো উঠে এসেছে, তার চেয়ে বেশি সাংস্কৃতিক বিষয়গুলো উঠে এসেছে, যে কেন পশ্চিম পাকিস্তানের সংস্কৃতির সাথে আমাদের পূর্ব পাকিস্তানের সংস্কৃতি বা পূর্ব বাংলার সংস্কৃতি মিল হলো না। কারা কারা এই অমিলের জন্য বা এই সংঘাতের জন্য কারা কারা মূলত দায়ী। পশ্চিম পাকিস্তানি যে রাজনৈতিক নেতারা ছিলেন, তারা কিভাবে ধর্মকে ব্যবহার করেছেন আমাদের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য, বা সাংস্কৃতিক সংঘাত কিরকম ছিল দুইটা অংশের, এবং যার ফলে শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়ে আমাদেরকে নিজেদের একটা পরিচয় বের করে নিতে হলো। এই এই জিনিসগুলো সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে
সৈয়দ আলী হাসান তুলে ধরার চেষ্টা করেছেন। তো এক্ষেত্রে অনেক কিছু জানার আছে। তো এই দুইটা কারণে বইটা আমার অসম্ভব ভালো লেগেছে। যে প্রথম কারণটা হচ্ছে ধর্ম এবং সংস্কৃতির যে একটা সুন্দর সুন্দর কি বলে একটা সম্প্রীতিময় অবস্থান রাখা সম্ভব এই বিষয়টা, এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে সাংস্কৃতিক সংঘাত সেটার যে বাস্তব চিত্র, যেহেতু এটা লেখকের নিজের জীবন থেকে লেখা বা প্রত্যক্ষদর্শিতার ভিত্তিতে লেখা, সেই বাস্তব চিত্রটা সম্পর্কে সুন্দর ধারণা পাওয়া সম্ভব। এই দুটো কারণে বইটা আমি হাইলি রেকমেন্ড করব। মাস্ট রিড একটা বই বলবো। জীবনের শিলান্যাস সৈয়দ আলী হাসানের, প্রকাশিত হয়েছে বার্ড কমপ্রিন্ট অ্যান্ড পাবলিকেশন থেকে। আমি হাইলি রেকমেন্ড করে গেলাম বইটাকে। ধন্যবাদ।